1914 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদান বিসাওমি ইয়াওমিন আও ইয়াওমাইন, তোমাদের কোন ব্যক্তি রমজানের একদিন অথবা 2 দিন আগে সিয়াম শুরু না করে দেয়, ইল্লা আন ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমান, তবে কোন ব্যক্তি যদি কোন বিশেষ দিনের একটি সিয়াম নিয়মিত রাখতো, সোমবার করে রাখতো, বৃহস্পতিবারে রাখতো, আর সেই দিনটা গিয়ে পড়েছে 29 অথবা 30-এ কি শাবান, 30-এ শাবান সোমবার, 30-এ শাবান বৃহস্পতি রাখবে না, সে রাখবে, তার অভ্যাস অনুযায়ী সে রাখতে পারবে। ফালিয়াসুম যালিকাল ইয়াওম, তাহলে সেই দিন সে সিয়াম পালন করবে। কিন্তু ঈদের দিন যদি সোমবার পড়ে যায়, ঈদুল আজহা, ঈদুল ফিতরের দিন সোমবার বৃহস্পতিবার পড়েছে, রাখবে না, ওইটা হারাম। বছরে 2 দিন সিয়াম পালন করা একেবারে হারাম। তারপরে হচ্ছে আপনার আইয়ামে তাশরিক, জিলহজ মাসের 11, 12, 13, এই 3 দিনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, সুতরাং সেটাও না যায়। তো 3, 2 এই 5টা দিন। জি হ্যাঁ, শুধু হাজী সাহেব যারা হয়তো কোরবানি দিতে পারলো না, হয়তো তামাত্তু কেরান করলো, তাদের ক্ষেত্রে ওলামারা বলেছেন যে তারা 11, 12, 13 তারিখ রাখতে পারে। জি, রাখতে পারে, কিন্তু এমনিতে রাখা সুন্নত নয়। এমনিতে কেউ নফল রোজা রাখবে যে আমার 11, 12, 13 জিলহজ তাশরিকের দিনগুলো বাড়িতে কোরবানির গোস্ত আর ছেলেমেয়েরা খাচ্ছে, আর আপনি রোজা রাখছেন পরেশগার মাস, না, এটা চলবে না, এটা করবেন না। 15 নম্বর অধ্যায়ে বলছেন বাবা কাউলিল্লাহি জাল্লা যিকরুহু, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণীর তাফসীর। ওয়াহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাসু ইলা নিসা, তোমাদের জন্য হালাল করা হয়েছে সিয়ামের রাতে আর রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের স্ত্রীদের সাথে যৌনাচার, রাফাস যৌনাচার, যৌন আচরণ, সহবাস ইত্যাদি। হুন্না লিবাসুল লাকুম, কারণ তারা তোমাদের পোশাক স্বরূপ, ওয়া আনতুম লিবাসুল লাহুন, আর তোমরা তাদের পোশাক স্বরূপ। পোশাকের কাজ কি? ঢেকে রাখা। আপনি আপনার স্ত্রীর মানিজ্য ঢেকে রাখবেন, আর আপনার স্ত্রী আপনার মানিজ্য ঢেকে রাখবে। হ্যাঁ, আপনার চরিত্রহীনতা থেকে আপনাকে রক্ষা করবে, আর আপনি আপনার স্ত্রীকে চরিত্রহীনতা থেকে, পরকীয়া থেকে, হ্যাঁ, আর খারাপ আচরণ থেকে, পাপ থেকে রক্ষা করবেন। এই জন্য লেবাস বলা হয়েছে। লেবাস শরীরের সাথে নিয়ে থাকে, অতপ্রত জড়িত পোশাক, অতপ্রত। যেইভাবে লেবাস পোশাক মানুষের শরীরকে জড়িয়ে থাকে আর অন্য কিছু থাকে না, ঠিক কিনা? গেঞ্জি থেকে শুরু করে আর আন্ডারওয়্যার থেকে শুরু করে ধরেন, ওটা শরীরের সাথে লেগে আছে। ঠিক তেমনি এই সম্পর্কটা অনুধাবনের জন্য আপনার মধ্যে চেতনা যাতে সৃষ্টি হয়, আমার সাথে আমার স্ত্রীর সম্পর্ক ঠিক ওই রকমই যেমন আমার পোশাকের সম্পর্ক, অতপ্রতভাবে জড়িত। এই সম্পর্ক এত সুসম্পর্ক, এত গভীর, একবার নিবিড় সম্পর্ক, আর তারপরে সামান্য একটু কথার জন্য একেবারে চটে গিয়ে রাগ করে অতীতের সমস্ত কল্যাণ ভুলে গেলেন, আর দিলেন তালাক তালাক তালাক, আর বিদাতিদের মতো একসাথে 3 তালাক, আর তারপরে যে কি করবো দিশেহারা। না, এই যে মূর্খদের কাজ। আর তালাক যদি দিতে হয় ঠান্ডা মেজাজে আর অচল সুস্থ মস্তিষ্কে, না, একে রাখলে আমার প্রাণ নাশের আশঙ্কা, বুঝতে পারছেন? বিশ্বাসঘাতক সে, প্রাণ নাশের আশঙ্কা, অবশ্যই তালাক দেবেন। তখন আমার বাপ মাকে মারধর করেছে, অবশ্যই রাখা যাবে না যদি সংশোধন না হয়। নামাজ পড়ে না, অবশ্যই রাখা যাবে না। শিরক কুফরি করে, মাজার পন্থী, অবশ্যই রাখা যাবে না। হয় সংশোধন সোজা হবে, আর না হইলে কিছুটা সময় নেন সোজা করার জন্য, আর তারপর না মাসালা বিদায়। কিন্তু সামান্য কিছু কথাতে, যেই সেই কথাতে, সাধারণ দুনিয়ার বিষয় ভুল ত্রুটি, আপনার মধ্যে ভুল ত্রুটি, তার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি। আল্লাহ ছাড়া কোনো মানুষ ভুল ত্রুটি মুক্ত নেই। জি, আম্বিয়া রাসূলগণের ভুল ত্রুটি ছোটখাটো হইতো, আল্লাহ সংশোধন করে দিতেন, কিন্তু আমাদের বড় বড় হইতে পারে। আপনার অবস্থার আপনার আলেম মানে ভুল হবে না এমন কথা নেই, কিন্তু ভুলের সংশোধন করছে কিনা এটা দেখার বিষয় না। অহরহ ভুল করে যাচ্ছে, যে ব্যক্তি অহরহ ভুল করে যাচ্ছে সে অপরাধী। কিন্তু যে ব্যক্তির ভুল হলো আর ভুল হওয়ার পরে তোবা করে নিল, তারা সালেহীন, তারা ভালো মানুষ। ভালো মানুষের জন্য এটা শর্ত নয় যে কখনো ভুল হবে না, এই কথাটা মনে রাখি। ভালো মানুষের দ্বারা গাভীরা কোনো কখনো হইতে পারে, কিন্তু এত অনুতপ্ত লজ্জিত আর এত তাড়াতাড়ি তওবা করে, সাথে সাথে সংশোধন করে নেয়, ভ্যানিশ, আর কিচ্ছু নেই, সাফ হয়ে গেছে। জি, যেমন কাপড়ে ময়লা লাগবে না, চলা খেয়ে ভালো হলো কাপড়, ময়লা লাগতে পারে না, পেশাব পায়খানা লেগে যেতে পারে না, লাগতে পারে, কিন্তু যে ভালো মানুষরা কি করে, তাড়াতাড়ি সাফ করে নেবে, দাগ থাকতে দেবে না,
ঠিক ওই রকম আপনার আমার জীবনটা হইতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহ যেন কোরআন এখানে বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে যদি তালাকও দিতে হয়, ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, তোমাদের আপোষে যে একে অপরের উপর অনুগ্রহ রয়েছে, এহসান রয়েছে, অবদান, কতদিন তোমাকে পাকিয়ে খাইয়েছে, কতদিন তোমার শয্যাশায়ী হয়েছে, কতদিন তোমার ছেলে মেয়েগুলো মানুষ করেছে, কতদিন তোমার সংসারে কত মেহনত পরিশ্রম করেছে, কত কষ্ট করেছে, কতদিন তুমি প্রবাসে থেকেছো, কত কষ্ট করে সবর করে থেকেছে, সব ভুলে গেলে, সব ভুলে গেলে একটা অন্যায়ের কারণে, একটা ভুলের কারণে। এইরকমই স্বামী কতদিন তোমাকে সুখে রাখার চেষ্টা করেছে, এখন ঋণী হয়ে গেছে, অথবা পারছে না, কাজকর্ম নেই, শরীর অচল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বিছানা হয়ে গেছে, ভুলে গেলে না না এর কাছে থাকবো। উভয়কে আল্লাহ বলছেন, স্বামীকে বলছেন আর স্ত্রীকে বলছেন, তোমরা একে অপরের ফজল করম অনুগ্রহ অবদানকে ভুলে যেও না, উপেক্ষা করিও না, জি নিমক হারাম হয়ে যেও না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহ বলছেন কি, ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এতটা তাফসীর করেছি। তারপরে বলছেন আলিম আল্লাহু, আল্লাহ জেনে নিয়েছেন, আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, তোমরা ভিতর ভিতর খেয়ানত করে ফেলছো, ভিতর ভিতর খেয়ানত করে ফেলছো। এর আবার তফসির কি? এর তফসিরের জন্য জানতে হবে প্রেক্ষাপটটি বা পটভূমিকা, যেটাকে বলা হয় বাংলায়, যে ব্যাপারটা কি ছিল। ব্যাপারটা ছিল, প্রথমে যখন সিয়াম ফরজ হয়, রোজা ফরজ হয়, তখন ইফতারির পরে যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ পর্যন্ত পানাহার করতে পারে, আর ততক্ষণ স্ত্রী সহবাস করতে পারে। আর যদি ঘুম চলে আসে, ধরেন মাগরিব পরে ইফতারটা করেছেন আর মাগরিবটা পড়েছেন, আর তারপরে তখন চোখটা বন্ধ হয়ে গেছে, ঘুম চলে এসছে, তাহলে সারা রাত আর খাওয়া দাওয়া হারাম। ওই অবস্থাতে আপনাকে আবার আগামী দিনে কি করতে হবে? সিয়াম রাখতে হবে, আর সাহারিও খেতে পারবেন না, ঘুম চলে এসছে যেহেতু, আর আপনি স্ত্রীর কাছে যেতেও পারবেন না। যদি কেউ কেউ বলেছেন যে রমজানের রাতগুলিতে সহবাস, মানে স্ত্রীর কাছে যাওয়াই হারাম ছিল, আগের উম্মতে যেমন ছিল, কঠোরতা ছিল এরকম, তো রাতে সহবাস হারাম, অথবা ঘুম চলে আসলে, আর পানাহার ঘুম চলে আসলে হারাস, আর নাই। যতক্ষণ আপনি ইফতার করবেন, জেগে আছেন, খেলেন, বাস হয়ে গেল। তারপরে একটা ঘটনা এরকম ঘটে গেল, যে ঘটনার কথা সামনে আসছে, হাদিসে আছে, সুতরাং ওইটা এখনই বলছি না। এটা মাত্র কয়েকদিন হয়তো ছিল, আর তারপর আল্লাহ রাব্বুল কি করে দিলেন? হালকা করে দিলেন, যে রমজানের দিনে সহবাস করতে পারবে না, যৌনাচার করতে পারবে, কিন্তু রাতে পারবে। ঘুম যদি চলেও আসে তবু ওয়াকুলু ওয়াশরাবু, পানাহার করতে পারবে, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিজ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, একবারে শুভ সাদেক পর্যন্ত, শুভ সাদেক, ফজরের শুভ্র রেখা উদ্ভাসিত হওয়া পর্যন্ত তোমার কি করতে পারবে? পানাহার করতে পারবে, যৌনাচার করতে পারবে। এভাবে আল্লাহ হালকা করে দিল। এই যে প্রথম দিকে কয়েকদিন যে কঠোরতা ছিল, যে রাত্রে কোথাও মানে স্ত্রীর কাছে যেতেই পারবে না, কিন্তু কিছু কিছু সাহাবাই কেরামরা থামতে পারেন নাই। মানুষ নতুন বিয়ে করেছে, অনেকে পুরাতন, তারপরও একদিন থাকতে পারবেন না হয়তো সহবাস ছাড়া, এটা মনে আছে মানুষ। তো ভিতর ভিতর ও সহবাস করে ফেলেছে, স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছে। কেউ জানতে পারেনি, শুধু স্বামী স্ত্রী জানে, আর কেউ জানে না। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, দেখো মাফ করে দিলাম, কিন্তু তোমার ভিতর ভিতর কিন্তু খেয়ানত করেছে, দুই বাটিও পানি খেয়ে নিয়েছে, জি এরকম কাজ করেছো, জি। তাই আল্লাহ বলছেন যে আলেম আল্লাহ, আল্লাহ জেনে নিয়েছেন কিন্তু, যে রাতের অন্ধকারে কি করেছো তোমরা। আন্নাকুম কুনতুম তাখতানুন আনফুসাকুম, তোমরা ভিতর ভিতর কি করছিলে? খেয়ানত করছিলে। ফাতাবা আলাইকুম, কিন্তু আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, তওবা করেছেন, তাইলে বুঝা গেল যে ভুল করাটা অপরাধ নয়। সাহাবীরা এই কাজটা কি নেকির কাজ করেছিলেন? গুনার কাজ করেছিলেন, অবাধ্যতা নয়, অবাধ্য। আল্লাহ বলছে না, ঘুম চলে আসলে আর চলবে না, হ্যাঁ, বা রমজানের রাতে চলবে না, করে ফেলেছেন, থামতে পারেন না কেউ কেউ, কিন্তু তওবা করেছেন। তারপরে তওবা যদিও কাবিরা গুনার জন্য শর্ত, বা গুনার জন্য শর্ত কাবিরা, বিশেষ করে কাবিরা গুনাহ, অনেক সময় হয় কি, অনেক বেশি নেকি থাকলে তার মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। ছোট তো মাফ হয়, বড় অনেক সময় মাফ হয়ে যায়। যেমন অল্প যদি পেশাব থাকে, আর অনেক পানি, ধরেন 10 লিটার পানি আর একটু পেশাব আছে, থাকবে নাকি? আবার ধুইতে হবে, হ্যাঁ, অতি সাফ হয়ে যাবে। একটু পেশাব পড়া আছে, দিলেন পানি বহিয়ে, তো ওখানে তো পেশাবটা তো মিক্স হয়ে আছে,
যদিও 2-4-10 ফুটেই থাক না কিন্তু অল্প, আর ওইটাকে মুছার কোনো প্রয়োজন নেই, শেষ। ঠিক ওই রকমই জি মানব জীবনটা, যত বেশি নেকি করবে গুনাহ সাফ হইতে থাকে। জি, ইন্নাল হাসান ইউযহিবুন সাইয়্যাত। ফাতাবা আলাইকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন, ওয়াফা আনকুম, তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ফাল আনা বাশিরহুম, এখন তোমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছিল, এটা আল্লাহ জানছেন যে তোমাদের জন্য বরদাস্তের বাইরে হয়ে যাচ্ছিল, যে গোটা মাস স্ত্রীর সাথে সহবাস করবো না, কেমন করে, দিনেও পারবো না রাতেও পারবো না, তো মহা মুশকিল। বলছেন এখন তোমরা স্ত্রীদের সাথে মেলামেশা করো, সহবাস করো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের ভাগ্যে যা লিখেছেন ছেলে মেয়ে তা তোমরা তলাশ করো, মানে রমজান মাসেও বাচ্চা ধরুক, আল্লাহ চান এটা। জি, তাহলে বোঝা গেল যে বিয়ের উদ্দেশ্য হচ্ছে বা দাম্পত্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়ে বেশি বেশি নেওয়া, এই কথা আল্লাহ এখানে বলছেন সূরা বাকারা আয়াত 187। জি, সময় লম্বা হয়ে গেছে, অধ্যায়টা যেহেতু হয়ে গেছে হাদিসটা আমরা শেষ করিনি। 1915 নম্বর হাদিস, সাহাবী বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানা রাজুলু সাইমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যখন কেউ তারা রোজা অবস্থায় থাকতেন, ফাহাজার আল ইফতার, ইফতারির সময় হয়ে গেল, ফানামার, তারপরে ঘুমিয়ে পড়লো, ইফতারির সময় হয়েছে আর ঘুমিয়ে পড়েছে, একটু পানি টানি খেয়েছে, অনেক সময় খেজুরও নাই বাড়িতে, শুধু পানি খেয়ে ইফতার করেছে, পানিও নাই খেজুরও নাই, তো কি করে ইফতার করবেন? এর সমাধান কি? নিয়ত, নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি নিয়ত করেন। অনেক সময় হয় গাড়িতে আছেন, কিছুই নেই, কিছুই নেই, খেজুরও নিতে ভুলে গেছেন বা পানিও নেই আশেপাশে, কি করবেন? নিয়ত ইফতার করবেন। বেদাতের একটা কাজ করে, কিন্তু কি করে? হ্যাঁ, মুখে উচ্চারণ করে না, 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 রোজা ইফতার করার জন্য কিছু না থাকলে চুষে মনে হয়, হ্যাঁ, আঙ্গুল চুষে, আঙ্গুল চুষে, বেদাত এগুলো আর কি, বাড়াবাড়ি না ইসলামে, যেটা আছে সেটা করতে হবে, নিয়তের দ্বারা ইফতার করতে হবে। ঘুম চলে আসছে কাবলা ইফতার, ইফতার করার আগে, মানে কিছু খাওয়া দাওয়ার আগে, কিছু খাওয়া দাওয়া করেনি, পানিটা খেয়েছে আর তারপর ঘুমছে, লাম ইয়াকুল লাইলাতাহু, তাহলে ওই সারা রাত আর কিছু খেতে পাবে না, ওয়ালা ইয়াউমুহু, সারাদিন তো রোজা রাখতে হবে, খেতে পাবে না, হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত, 2 দিনের রোজা হয়ে যাচ্ছে, তাহলে মুশকিল। ওয়াইন্না কাইস ইবনে সিরমাত আল আনসারী, কাইস বিন সিরমা আনসারী, এই সাহাবী কানা সাইমান, রোজা অবস্থায় ছিলেন, ফালাম্মা হাজার আল ইফতার, যখন ইফতারির সময় হয়েছে, আতা ইমরাত, স্ত্রীর কাছে আসলেন, ইফতারির সময় হচ্ছে, সুবহানাল্লাহ, বাড়িতে কিছুই নেই, ফাকাল আল্লাহ, এসে বলছেন আইনদাকে তো আমন, তোমার কাছে খাবার দাবার আছে, পানি খেয়ে ইফতার করেছেন? আল্লাহ তাআলা, না না, কিছুই নেই, বাড়িতে কিছুই নেই, আল্লাহু আকবার, একটা খেজুর নেই, কিছুই নেই। ওয়ালাকিন আনতালিক, তবে আমি যাচ্ছি, দেখি পাড়া প্রতিবেশীতে কারো বাড়ি যাই, যেহেতু ধার খরচ কিছু পাই, কারো বাসা থেকে নিয়ে আসছি। আল্লাহ, আগের স্ত্রী এরকম করতো, চাল ধার নেওয়া, ছোট দেখেছি, নিজের বাড়িতে চাল নেই, গরিব মানুষ, চাল ধার নিয়ে এসছে। বলছেন যে আমি যাচ্ছি, আপনার জন্য আমি কিছু খাবার দাবার তলাশ করছি। ওয়াকানা ইয়াউমা ইয়ামাল, সারা দিন তিনি কৃষি কাজ করে এসেছেন, খেজুর বাগানে মেহনতের কাজ, কষ্টের কাজ করে এসেছেন, ক্লান্ত ছিলেন। ফাগালাবাতু আইনাহু, চোখ চেপে বসেছে একবারে, তার মানে ঘুম এত চেপেছে যে ঘুম চলেছে, অনেক ইচ্ছা কিন্তু ঘুম চলে এসছে, হয়ে যায় অনেকের। ফাজাআতহু ইমরাতুহু, পরে স্ত্রী আসছেন, একটু খাবার দরকার থেকে নিয়ে আসছেন, যে স্বামীকে খাওয়াবো, রোজা ছিল সারাদিন। ফালাম্মা রাআতহু, এসে দেখছেন, সুবহানাল্লাহ, স্বামী আমার ঘুমিয়ে গেছে। কালাত, এসে বলছে খাইবাতাল লাকা, খাইবাতাল, আফসোস আপনার জন্য, কি হইলো, আপনার জন্য কষ্ট করে খাবার নিয়ে আসলাম, ঘুম চলে এসছে, খাবার তো হারাম হয়ে গেছে, খেতে পারবেন না আপনি, খাইবাতাল লাকা, আপনার জন্য আক্ষেপ। ফালামান তাসাফান নাহার, ওই রকমই না খেতে হয়ে গেলেন সারা রাত। সকালে আবার কারণ দিন মজুর করতে হবে, খেজুর বাগানে মেহনতের কাজ করছেন। তিরমিজির রিওয়ায়াতে রয়েছে যে খেজুরের বাগানে কষ্টের কাজ করছিলেন, এখানে সংক্ষেপে রয়েছে। অর্ধেক দিন যখন হয়েছে, বসে আলে তখন বেহুশ হয়ে পড়ে গেছেন, খিদা পিপাসার তাড়নায় বেহুশ হয়ে পড়ে গেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই ঘটনাটি আলোচনা করার, ইয়া রাসূলুল্লাহ, এইরকম ঘটনা ঘটেছে, তাহলে রোজা এরকম করে রাখাটা বড়ই কষ্টকর। আর দিন ইসলাম হচ্ছে সহজ, আগের দিনগুলিতে কঠোরতা ছিল, বনি ইসরায়েলদের দিনে ধর্মে কঠোরতা ছিল, আল্লাহ ধীরে ধীরে সহজ করছেন, কিন্তু ক্রমে ক্রমে একবারই সব জায়গাতে সহজ করেননি,
হ্যাঁ, দিনের বিধিবিধান দীর্ঘ 23 বছরে নাজেল হয়েছে। নবী সাল্লাল্লাহু সামনে যখন এই কথা আলোচনা করা হলো ঘটনাটি, ফানাজালাত হাযিল, তখনই আল্লাহ তো জানছেন সাত আসমানের ওপর থেকে তিনি সাথে সাথে জিবরিল মারফত আয়াত নাযিল করলেন কি, ওহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য রমজানের রাতগুলিতে স্ত্রীদের সাথে যৌনাচারকে হালাল করে দেওয়া হলো। সারা রাত তুমি স্ত্রী সম্ভোগ করো ফজর পর্যন্ত, সমস্যা নেই। গোসল আজানের পরেও করো, সমস্যা নেই। জানা আছে না? গোসলে বিলম্ব হলে অসুবিধা নেই, নিয়ত করে নেই, তার নাপাক অবস্থায় রোজার নিয়ত করা যাবে। তারপরে ফারিহু বিহা ফারহান শাদীদান, সাহাবীরা অত্যন্ত খুশি হলেন যে আল্লাহ আমাদের জন্য রাত্রে স্ত্রী সম্ভোগ হালাল করে দিলেন, যেটা হারাম ছিল। ওয়া নাযালাত, আরো নাযিল ওই আয়াতে, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করতে থাকো, সারা রাত পানাহার করতে থাকো, অসুবিধা, যার যখন ইচ্ছা হয়, যার যখন প্রয়োজন হয়। হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, যতক্ষণ পর্যন্ত শুভ্র রেখা কালো রেখা থেকে স্পষ্ট বা পৃথক না হয়ে যায়, সাদা রেখা আর কালো রেখা পার্থক্য না হয়ে যায়। এই আয়াত নাযিল হয়ে, কিসের সাদা রেখা আর কালো রেখা? মিনাল ফজর, ভোরের, শুভ সাদেকের। এই মিনাল ফজর কথাটি প্রথম স্তরে নাজেল হয়নি, পরে নাজেল হয়েছে। মিনাল ফজর এতটুকু নাজেল হয়নি যতদিন, কয়েকদিন, এর মাঝখানে এই আয়াতের তাফসীর সাহাবীরা ভুল বুঝে নিয়েছেন। সামনে হাদিস আসছে, ভুল বুঝে নিয়ে করেছেন কি, রোজাদার রোজা রাখবে, তো রাত্রে তো খাওয়া দাওয়া করতে হবে। ঘড়ি ছিল নাকি তখন? ছিল কারো বাসাতে? আমরা ছোটতে রোজা রেখেছি, ঘড়ি টড়ি কিছু ছিল না। আমার আব্বা শুধু ঘড়ি একটা ছিল। আব্বা যেদিন বাড়িতে ইফতার করেছি কিন্তু হাটে বাজারে থেকে গেল, তখন আমরা কি করে জানবো? হ্যাঁ, একটা গোটা গ্রামে একটা শুধু রেডিও, আমার মনে পড়ছে, একটা রেডিও, ওরা রেডিও চালিয়ে রাখে যে কখন ওই ঢাকার রাজশাহীর আজান দিচ্ছে, রাজশাহীর আজান বিশেষ করে আমাদের কাছাকাছি। তো তাছাড়া বোঝা যেত না। তখন আমি নিজে বাইরে বেরিয়ে মাঠে দেখেছি সূর্যটা ডুবছে কিনা। যেমন সূর্য ডুবতে যাচ্ছে পুকুরের পাড়ে দাঁড়িয়ে মাঠে, তখন দৌড় দিয়ে এসছি আর ইফতার করেছি। এগুলো আমাদের লাইফ, কোথায় চলে গেছে মানুষের এখন। ছোটকালকার কথা বলছি, পরে যখন বড় হইলাম তখন প্রথম ঘড়ি হাতে আসলো, এই এক ইতিহাস। জি হ্যাঁ, প্রথম যখন মানুষের ঘড়ি হাতে আসে, ওই যুগটা এমন ছিল, বারবার করে শুধু ঘড়ির দিকে তাকায়, বারবার করে একটু ঘড়ির দিকে তাকায়। কথা বুঝতে পেরেছেন? যেমন আজকালও নয়, আজকাল তো মোবাইলও ডালভাত হয়ে গেছে, স্মার্টফোন। যেমন প্রথম কথা স্মার্টফোন, আর আমি অনেক পরে শুরু করেছি ছোট ফোন, কারণ আমার তো কল করা শুধু দরকার, কল রিসিভ করার দরকার নেই। তো দেখতাম যে নতুন নতুন যারা মোবাইল নিয়েছে, স্মার্টফোন বারবার বের করছে, একটু দেখাচ্ছে সবাইকে, দেখো অবস্থা। তো এই ছিল বিষয় আর কি। হ্যাঁ, তো তারা কি করেছিলেন সাহাবীরা, খাইত মানে হয় তাগা, সুতা, তো সাদা সুতা আর কালো সুতা, তাগা নিয়ে এনেছেন, কালো ডোরা, ডোরা বুঝেন, কালো ডোরা আর সাদা ডোরা, হ্যাঁ, নিয়ে বালিশের তলে রেখে দিয়েছেন। আর রাতের অন্ধকারে, বাড়িতে অন্ধকার, কিন্তু লাইট ফাইট নাই, কিছু নেই, প্রদীপ নেই, অন্ধকারে দেখছেন যে আল্লাহ যেহেতু বলছে যে সাদা আর কালো পার্থক্য যখন বুঝতে পারবে তখন খাওয়া দাওয়া বন্ধ করবে। খেতে আছে এদিকে ফর্সা হয়ে গেছে, খেতে আছে, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো কোরআনে বলেছেন সাদা সুতা আর কালো সুতা, আর দুটো পাশে রেখে খাওয়া দাওয়া শুরু করেছি, বালিশের তলে দেখছি যে বুঝাই যায় না কোনটা সাদা কোনটা কালো, বুঝাই যায় না, আর খেতেই আছি, কেমন কথা হইলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছেন, বলছেন যে আরে সেটা আসলে সুতা নয়, সেটা হচ্ছে সাদা রেখা আর কালো রেখা। কিসের? পূর্ব আকাশের, অর্থাৎ শুভ সাদেক আর শুভ কাজেব। আসল খাঁটি ভোর হওয়ার আগে, তার বেশ কিছুক্ষণ আগে কি হয়, পূর্ব আকাশটি খাড়া ভাবে, জি, নেকড়ে বাঘের লেজের মতো এসছে রিওয়ায়াত, খাড়া ভাবে একটু সাদা হয়, ফর্সা হয়। ওতে অনেকেই সন্দেহ পড়ে যায় যে মনে হয় কি হয়ে গেছে, ভোর হয়ে গেছে, কিন্তু এটা আসলে ভোর হয়নি, শুভ কাজেব, ওটা হচ্ছে মৃত্যুক ভোর, আসলে সত্যিকারের ভোর না। আর তারপরে একটু অন্ধকার হয়ে যায়, আর তারপরে তখন আড়াআড়ি চৌড়া ভাবে আকাশের দিগন্তে, পূর্ব আকাশের দিগন্তে চৌড়া ভাবে আড়াআড়ি ভাবে যে শুভ্র রেখা হয়, এটা হচ্ছে বেয়াদুন নাহার, এটা সত্যিকার সকালের শুভ্রতা চলে এসছে, ভোর হতে যাচ্ছে, ভোরের
শুভ্রতা, এটা হচ্ছে সাদা সুতা আর তফসির। আর ওই যে কালো সুতা মানে আগের যেটা মিছামিছি আসলে ভোর মনে হচ্ছিল কিন্তু আসলে ভোর নাই, ওটা হচ্ছে কালো। হ্যাঁ, সওয়াদুল লাইলে, রাতের অন্ধকার, ওটা রাতের কালো অবস্থা। আর বেয়াদুন নাহার হাদিস রয়েছে। তো ওই আসছে সামনে হাদিস আসছে, সময় যদি একটু আর নেওয়া যায় তাহলে এটা আমাদের শেষ হয়ে যাবে, কারণ এই বিষয় একই বিষয়টা আছে। সুতরাং হাদিস প্রায় যা বলে দিয়েছি সেটাই আর কি পড়েই নি। 16 নম্বর অধ্যায় বলছে বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবু কওলিল্লাহ তাআলা, এই অধ্যায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ওয়া কুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, যতক্ষণ পর্যন্ত সাদা রেখা আর কালো রেখা ফজরের সুস্পষ্ট না হচ্ছে। সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল, তারপরে শুভ সাদিক থেকে শুরু করে রাত আসা পর্যন্ত সিয়াম পূরণ করো। তাহলে রোজা রাখতে হবে কখন থেকে কখন? শুভ সাদিক থেকে শুরু করে, ফজর হওয়া থেকে শুরু করে সূর্য অস্ত হইলেই রাত চলে আসে। রাত আসা পর্যন্ত মানে সূর্য ডুবা পর্যন্ত, ডুবিয়ে দিতে হবে সূর্য। সূর্য ডুবার পরে আর অপেক্ষা নেই, মানে রাতের বর্ডার আছে, রাতের বর্ডার এসছে, শুরু হইতে লেগেছে রাত, খালাস সূর্য ডুবে গেছে মানে রাত শুরু হয়ে গেল। 1916 নম্বর হাদিস, আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাম্মা নাযালা, যখন আয়াত নাযিল হলো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, এতটুকু প্রথম নাযিল হয়েছে, মিনাল ফজরটা নাযিল হয়নি। যতক্ষণ পর্যন্ত সাদা রেখা আর কালো রেখা, সাদা সুতা আর কালো সুতা সুস্পষ্ট না হয়েছে। তো বলছেন যে আমেদু ইলা ইকালিন আসওয়াদ, বা আমাদু ইলা ইকালিন আসওয়াদ, তখন আমি একটি কালো সুতা নিলাম, ওয়াইলা ইকালিন আবি, একটা সাদা সুতা নিলাম, ফাজাআলতুহুমা তাহতা বিসাদ, তারপর আমার বিছানায় বালিশের তলে রেখে দিলাম, যে দেখতে থাকবো আর খাবো। যখন দেখবো যে দুটা আলাদা আলাদা বোঝা যাচ্ছে, এটা সাদা এটা কালো, তখন খাওয়া দাওয়া বন্ধ করে দেবো। বলছেন ফাজাআলতুহুমা তাহতা বিসাদি, বালিশের তলে রেখে দিলাম, ফাজাআলতু আনজুরু ফিল, রাত্রে দেখতে আছি, ফালা ইয়াস্তাবিনু লি, কিন্তু আমার জন্য সুস্পষ্ট হচ্ছে না যে কোনটা কালো সুতা আর কোনটা সাদা সুতা, রাতের অন্ধকারে কিছু বুঝতে পারছি না। ফাগাদাউতু আলা রাসূলিল্লাহ, তখন সকাল সকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চললাম, ফাযাকারতু লাহু যালিকা, ঘটনাটি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো এই বলছে, আর আমি দুটো সুতা নিয়ে অপেক্ষা করছি যে দেখি দুটো যখন বোঝা যাবে তখন খাওয়া দাওয়া বন্ধ করব, কিন্তু কিছু বুঝতেই পারছি না। কালা ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা যালিকা সাওয়াদুল লাইলি ওয়া বিয়াদুন নাহার, এটা আসলে সুতা নয়, এটা তাফসীর হচ্ছে যে রাতের কালো অবস্থা, কালো অন্ধকার, অবায়াদনা, আর দিনের শুভ্রতা, দিনের ফর্সা হওয়া, দিন ফর্সা হয়ে আসছে মানে শুভ সাদেক হয়ে আসছে। দুটো যখন বুঝতে পারবে যে এতক্ষণ রাত ছিল, অন্ধকার হয়েছিল পূর্ব আকাশ, এখন পূর্ব আকাশটা কি হইতে লেগেছে? সাদা হইতে লেগেছে প্রাথমিক অবস্থায়, তখনই খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। তাহলে আসল সম্পর্ক সে আমের কিসের সাথে? শুভ সাদেকের সাথে, আজানের সাথে নয়। আজান মাপকাঠি নয়, যেখানে আজান ঠিক টাইমে দেওয়া হয় না সেটা মাপকাঠি নয়। তো সৌদি আরবে ঠিক আছে, কারণ সৌদি আরবে ফজর আজান হ্যাঁ ঠিক টাইমে দেওয়া হয়, কিন্তু ব্যতিক্রম হতে পারে মাঝে মাঝে। হ্যাঁ, যারা মসজিদের মুয়াজ্জিন ঘুম চেপে থাকে, আর তারপর হঠাৎ করে ঘড়ি ভুল করে দেখে একবার 1-1.5 ঘন্টা আগে আজান দিয়ে বসে আছে, আজান অর্ধেক হয়েছে, এই কিছুদিন হলো, মানে হ্যাঁ 1 বছর হয়েছে কিনা, আজান অর্ধেক দেওয়ার পরে কেউ চলে এসছে, আসার পর বলছে, আরে এখন তো টাইম আছে, এখন তো তাহাজ্জুদের টাইম আছে, 1 ঘন্টা টাইম আছে, মনে হয় কি 40 মিনিট টাইম আছে। ভুল দেখেছে যে দেরি হয়ে গেছে, আসলে দেরি হয়নি, আরো বাকি আছে, তখন আজান বন্ধ করেছে। তো এই আজান মাপকাঠি নয়। জি, আজান 5 মিনিট আগে ধরেন দিয়ে দিল, আপনি আজকাল ঘড়ির জামানা, আপনি জানছেন যে এই টাইমে শুভ সাদিক হয়, আর এরপরে খাওয়া যাবে না, সুতরাং আজান অতিজ্ঞা, আজান 5 মিনিট আগে দিয়েছে, ও দিয়েছে, আমি ভুল করিনি, বোঝা গেছে। কিন্তু সঠিক টাইমে যদি আজান দেয় তখন সেটাকে ধরবেন যে হ্যাঁ এখন ইফতারির সময় শেষ। ওই একই হাদিস বর্ণনা করেছেন সাহাল বিন সাদ। তাহলে এই বর্ণনা সাহাল বিন সাদও করেছেন আর আদি বিন হাতিমও করেছেন। কাল উনজিলাত ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। প্রথম নাযিল হয়েছিল ওয়া কুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো যতক্ষণ পর্যন্ত সাদা সুতা কালো সুতা থেকে পৃথক না হয়েছে। ওয়ালাম ইয়ানজিল মিনাল ফজর, আর এই মিনাল ফজর কথাটি নাযিল হয়নি, একটু আগে বললাম এই হাদিসের কথাটি আসলে শেষখানে মিনাল ফজর শব্দটি আছে এখানে। ফাকানা রেজালুন, কিছু মানুষরা ছিল, এজা আরাদুসমা, যখন তারা রোজা রাখার উদ্দেশ্য রাখতো, যে রোজা রাখতে হবে, সারি খেতে হবে, রাবাতা আহাদম ফি রিজলাই, 2 পায়ে সুতা বেঁধে রাখতো, আল খাইতুল আবিয়াজ আল খাইতুল আসওয়াদ, একটা কালো সুতা আর একটা
সাদা সুতা পায়ে বেঁধে রাখতো, ওয়ালা ইয়াজালু ইয়াকুল, আর খেতে থাকতো আর দেখতে থাকতো যে দেখি বুঝাচ্ছে। তাহলে তার সাহাবায়ে কেরামরা অন্ধকারে খেতেন না প্রদীপ জেলে? আরে প্রদীপ জেলে তো বুঝতে পারবেন যে এটা কালো আর এটা সাদা। তাহলে সাহাবায়ে কেরামরা বাড়িতে অন্ধকারে অবস্থান করতে সারা রাত। খুব কমই হয়তো যে মাঝে মাঝে কোন রকম চর্বি টর্বি দিয়ে একটু ঘরে বাতি জ্বালাবার ব্যবস্থা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন, যখন সালাতের আলোচনা করেছি তখন বলেছি যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু যখন কি করতেন, পায়ে যখন ইশারা করতেন চেপে, তখন পাগুলি গুটিয়ে নিতেন সেজদা করার জন্য। তাহলে বোঝা যাচ্ছে তিনি দেখতে পেতেন না, এই জন্য প্রয়োজন হতো বারবার করে যে এখন সেজদা করবো, তুমি পা বাড়াও, তাই না? জি, অন্ধকারে। আমাদের আমলে, বলছেন মা আয়েশা, আমাদের আমলে বাড়িতে কোন রকমের মিসবাহ প্রদীপের ব্যবস্থা ছিল না, চেরাগের ব্যবস্থা ছিল না। আল্লাহু আকবার, আল্লাহ শুকরিয়া আদায় করেন। বিদ্যুৎ, আগুনও জ্বালিত হয় না, প্রদীপও জ্বালিত হয় না, লন্ঠন দিয়ে আমরা পড়াশোনা করেছি, ল্যাম্পে পড়াশোনা করেছি। জি, ওয়ালা ইয়াজালু ইয়াকুল, খেতেই থাকতেন হাত্তা ইয়াতাবায়ানা লাহু ইয়াতুহু, যতক্ষণ পর্যন্ত দুটো সুস্পষ্ট কালো সাদা সুস্পষ্ট না হইতো। ফাআনজালাল্লাহু বাদু, এতে তো দেরি হয়ে যেত খেতে খেতে, কিন্তু ভুল করে দেরি হইতো, সেই জন্য আল্লাহ মাফ করবেন। তারপরে আল্লাহ নাজাত করে মিনাল ফাজরে, আসলে কালো সুতা সাদা সুতা নয়, এই তাফসীর নিজে থেকে বুঝলে হবে না, এটা হচ্ছে ফজরের শুভ্র রেখা আর কালো রেখা। জি, ফাআলিমু, তখন তারা জানতে পারলেন, আন্নাহু ইন্নামা ইয়ানিল লাইল ওয়ান নাহার, উদ্দেশ্য হচ্ছে রাত এবং দিন। যতক্ষণ রাত আছে খেতে থাকো, আর যখন ভোর হয়ে গেছে, দিন শুরু হয়ে গেছে, মানে শুভ সাদেক হয়ে গেছে, তাহলে খাওয়া দাওয়া বন্ধ করে দাও, পানাহার বন্ধ করে দাও। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন হাদিস খেয়াল খুশি বুঝলে হবে না। এই একটা পয়েন্ট মনে রাখবেন, কোরআন হাদিস খেয়াল খুশি স্বেচ্ছাচারিতার সাথে বুঝলে হবে না, বুঝতে হবে যেইভাবে আমাদের সালাফগণ, যাদের সামনে কোরআন নাযিল হয়েছে, তারা যেভাবে বুঝেছেন। হাদিসকে নিজের খেয়াল খুশি বুঝলে হবে না, যে হাদিস আছে, আর এই হাদিসটা কি সাহাবায়ে কেরাম এইভাবে বুঝেছেন যেভাবে আপনি বুঝছেন, না অন্যভাবে বুঝেছেন, এটাও দেখার বিষয় রয়েছে। এই জন্য আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ, তারা যারা আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম, এই বিষয়টা খুব তাকিদ করেছেন যে কোরআন এবং হাদিসকে বুঝতে হবে আলা ফাহমিস সালাফিস সালেহ, সালাফে সালেহিন, সাহাবায়ে কেরামরা, তাবেঈন, তাবা তাবেঈন, স্বর্ণযুগে যেই বুঝেছেন সেই বুঝ আপনাকে নিতে হবে। খেয়াল খুশি বুঝলে হবে না, খেয়াল খুশি বুঝলে হবে না, না হইলে বিভ্রান্তি হবে। জঙ্গিরাও তো কোরআনের আয়াত পেশ করে, জেহাদ করে না? চরমপন্থী যারা গদিবাদী, জঙ্গিদের পৃষ্ঠপোষক, তারাও তো কোরআন আয়াত পেশ করে, কিন্তু তাদের বুঝটা হচ্ছে একামতের দিন মানে হুকুমত, একামতের দিন মানে ক্ষমতা দখল, এটা তাদের বুঝ, 60-70 বছর আগের বুঝ। এটা সাহাবায়ে কেরামদের বুঝ নয়, তাবেঈন, তাবা তাবেঈনের বুঝ নয়, সালাফে সালেহিনের এটি হচ্ছে দৃষ্টিভঙ্গি নয় কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে। জি, তাদের বুঝ হচ্ছে যে ঈমান আমল ঠিক করো, শিরক মুক্ত হও, কুফরি মুক্ত হও, আল্লাহমুখী হও, তখন আল্লাহর নিয়ামত হিসাবে লা ইস্তাখলিফান্নাহুম, খেলাফত দেবেন, খেলাফত নিতে হবে কেড়ে টেনে হেঁচড়ে। আর গণতান্ত্রিক কুফরি পদ্ধতিতে এই কথা নয় আসলে, বরং আল্লাহ নিয়ামত হিসাবে দেবেন তোমরা ভালো হয়ে গেলে। যারা ছাগল চড়ে তাদেরকে আল্লাহ খেলাফত দিয়েছেন, তোমাদেরকে কেন দেবেন না? কিন্তু তাদের মতো হয়ে যাও ঈমান আমলে, তখন আল্লাহ এমনিতে নিয়ামত দেবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন বুঝার তৌফিক